জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিনডাউন। এবং সর্বশেষ জানাবো, বিদেশে দেখা মিলছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের, দেশের টাকা লুট করে গড়েছে বিলাসবহুল বাড়ি গাড়ি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জুলাই গণহত্যায় র্যাবের অপারেশন ক্লিনডাউন। র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করে আন্দোলনকারীদের দমনের পরিকল্পনা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ধানমন্ডির শঙ্করের বাসায়। র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন আর রশিদের মাথা থেকে আসে এই পরিকল্পনা। এর সঙ্গে একমত হয়ে পরিকল্পনায় জড়িত হন ডিএমপির ক্রাইম অ্যান্ড অপারেশনের সাবেক অতিরিক্ত কমিশনার খন্দকার মহিদউদ্দিন। তৎকালীন আইজিপি আবদুল্লাহ আল মামুন পরিকল্পনার ব্যাপারে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে উৎসাহিত করেন। হেলিকপ্টার থেকে গুলি চালানোর এই অভিযানের নামকরণ করা হয় অপারেশন ক্লিনডাউন। শেখ হাসিনাকে এমন পরিকল্পনার কথা জানানো হলে তিনি তা লুফে নেন। এরপরই জুলাই বিপ্লবে ছাত্র জনতার ওপর হেলিকপ্টার দিয়ে চালানো হয় গুলি। র্যাব ও পুলিশের সংশ্লিষ্ট সূত্র থেকে আন্দোলন দমনে হেলিকপ্টারে গুলি বর্ষণের এই অভিযান সম্পর্কে জানা গেছে। সূত্রটি জানায়, বাংলাদেশে কোনো আন্দোলন দমনে হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের এই ঘটনা এটাই প্রথম। র্যাবের বর্তমান মহাপরিচালক AKM শহীদুর রহমান এ সম্পর্কে আমার দেশকে বলেন, হেলিকপ্টার থেকে গুলি বর্ষণের ঘটনার বিষয়ে তদন্ত চলছে। র্যাবের ডিজি জানান, শুধু হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে নয়, গুম সহ অন্য বিষয়গুলো নিয়েও তদন্ত চলছে। উল্লেখ্য, র্যাবের হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি বর্ষণের অসংখ্য নিহত ও আহত হলেও এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ফলে র্যাব শুরুতে গুলিবর্ষণের ঘটনার কথা অস্বীকার করেছিল। র্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয়েছিল, র্যাব হেলিকপ্টার থেকে গুলি করেনি, হেলিকপ্টার থেকে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। আমার দেশ এর অনুসন্ধানে আরও জানা গেছে, র্যাবের এয়ার উইং ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি বেল 407 হেলিকপ্টার দিয়ে গুলি চালায় র্যাব। এই ধরনের দুটি হেলিকপ্টার রয়েছে র্যাবের। জুলাই গণঅভ্যুত্থান দমনে র্যাবের এই হেলিকপ্টার ব্যবহারের মাত্রা 13 জুলাই থেকে বাড়তে থাকে। গুলিবর্ষণের পাশাপাশি হেলিকপ্টার দিয়ে র্যাব পুলিশ সদস্যদের উদ্ধার অভিযানও চালানো হয়। গত 20 জুলাই রাজধানীর মেরুল বাড্ডার কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনের ছাদে ছাত্র জনতার তোপের মুখে সেখানে আটকা পড়েন প্রায় 50 পুলিশ সদস্য। আটকে পড়া পুলিশ সদস্যরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে সেখানে র্যাবের হেলিকপ্টার পাঠানো হয়। পরে সেখান থেকে আটকে পড়া পুলিশ সদস্যদের 10 জন করে 5 দফায় উদ্ধার করা হয়। এদিকে পুলিশের এয়ার উইং গঠনের জন্য 370 কোটি টাকায় রাশিয়ায় তৈরি MI-171 মডেলের দুটি হেলিকপ্টার কেনার উদ্যোগ নেওয়া হয়েছিল। র্যাবের অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার প্রকল্পটি বাতিল করে দিয়েছে। পুলিশের রমনা বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গত 9 জুলাই নানা কারণে সমালোচিত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির শঙ্করের বাসায় রাত 12:30টার দিকে একটি বৈঠক হয়। জুলাই বিপ্লবের 36 দিনের আন্দোলনের সময়গুলোতে প্রায় প্রত্যেক দিনই নিয়মিত এই বৈঠক হয় আসাদুজ্জামান খান কামালের বাসায়। ওই বৈঠকে উপস্থিত থাকতেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের 2 সিনিয়র সচিব, আইজিপি, র্যাবের ডিজি, ডিএমপি কমিশনার, অতিরিক্ত আইজিপিরা এবং আইন শৃঙ্খলা বাহিনীর দ্বিতীয় সারির ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেই বৈঠকে আন্দোলনের গতি প্রকৃতি পর্যালোচনা হতো। পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীকে কোন এলাকায় শক্ত ভূমিকা পালন করতে হবে সেই দিক নির্দেশনা দেওয়া হতো। সেই বৈঠকে আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম দৃষ্টি আকর্ষণ করেন র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুন আর রশিদ। হেলিকপ্টারটি কিভাবে ব্যবহার করা হবে সেই পরিকল্পনার একটি ছক কাগজে দেখান তিনি। র্যাব ডিজির সেই পরিকল্পনার সঙ্গে একমত হন ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার মহিদউদ্দিন। তিনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেন, স্যারের সঙ্গে আমার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে, এটি ব্যবহার করলে এর ব্যাপক সুফল পাওয়া যাবে। তখন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আন্দোলন দমনে হেলিকপ্টার ব্যবহারের অনুমতি চান। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আন্দোলন দমনে র্যাবের হেলিকপ্টার ব্যবহারের পরিকল্পনার প্রশংসা করেন এবং বিষয়টি শেখ হাসিনার নজরে আনেন। এরপর থেকে র্যাবের হেলিকপ্টার থেকে নির্বিচারে গুলি বর্ষণ করা হয়। সূত্র জানায়, হেলিকপ্টার বেশি ব্যবহার হয়েছে যাত্রাবাড়ির রায়েরবাগ ও চিটাগাং রোডে। ওই এলাকায় ছাত্র জনতার গণ আন্দোলন দমনে হিমশিম খেতে হয়েছে পুলিশকে। এছাড়া মিরপুর এলাকায় হেলিকপ্টার থেকে গুলি করার খবর পাওয়া গেছে। হেলিকপ্টার থেকে গুলি করার ঘটনায় অনেকে নিহত এবং পঙ্গু হয়েছেন, চোখও হারিয়েছেন।
র্যাবের হেলিকপ্টার থেকে গুলি চালানোর কারণে গত 19 জুলাই জোবায়েদ হোসেন ইমন নামের 12 বছর বয়সী এক শিশু মারা যায়। ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে আহত অবস্থায় শিশুটিকে আনা হয়েছিল। শিশুটির বাম কানের ওপর দিয়ে গুলি প্রবেশ করে ডান কানের নিচ দিয়ে চোয়াল ভেদ করে বেরিয়ে যায়। ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় র্যাবের হেলিকপ্টারের গুলিতে মারা যায় গৃহবধূ সুমাইয়া। এ সময় গুলি মাথায় লাগলে বারান্দার মেঝেতে লুটিয়ে পড়েন সুমাইয়া। সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় একটি ভবনের 6ষ্ঠ তলার ফ্ল্যাটে ভাড়ায় ছিলেন। আন্দোলনের সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভুক্তভোগীদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আব্দুল আহাদ যাত্রাবাড়ির রায়েরবাগে পরিবারের সঙ্গে থাকত। 11 তলার একটি বাড়ির বারান্দায় তার গায়ে গুলি লাগে। সেই সময় ওই এলাকায় হেলিকপ্টার থেকে টিয়ারশেল ও গুলি করা হয়েছে বলে জানান তার বাবা আবুল হাসান। পরে আহাদ মারা যায়। এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী আকবর হোসেন জানান, গত 22 জুলাই তারা নিউ মার্কেট মোড়ে অবস্থান করছিলেন। এ সময় হেলিকপ্টার উড়ে যেতে দেখা গেছে। হেলিকপ্টার থেকে মুহুর্মুহু টিয়ারশেল ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। তার পাশেই একটি বড় টিয়ারশেল পড়ে। হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে 9 শিশু নিহতের ঘটনার তদন্ত চেয়ে হাইকোর্টে গত 15 আগস্ট একটি রিট হয়েছে। এদিকে গত 5 আগস্ট সরকার পতনের পর র্যাব ডিজিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। মহিদ উদ্দিনকেও বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে। দুজনের নামেই একাধিক হত্যা মামলা হয়েছে। এই বিষয়ে র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশের সাবেক অতিরিক্ত কমিশনার মহিদ উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা হলে তাকেও পাওয়া যায়নি। তারা দুজন অনলাইনে সক্রিয় নেই। জানা গেছে, ব্যারিস্টার হারুন ভারতে পাড়ি জমিয়েছেন আর মহিদ দেশেই অবস্থান করছেন। হেলিকপ্টার সম্পর্কে র্যাব ডিজি সার্বিক বিষয়ে কথা বলার জন্য এই প্রতিবেদক র্যাব ডিজি AKM শহীদুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাবের কুর্মিটোলার কার্যালয়ে যান। হেলিকপ্টারে গুলিবর্ষণ এবং র্যাবের সাবেক ডিজি ব্যারিস্টার হারুনুর রশিদের পরিকল্পনা সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি আমার দেশকে জানান, হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের ঘটনার বিষয় নিয়ে তদন্ত চলছে। শুধু হেলিকপ্টার নয়, 5 আগস্টের আগে র্যাবের সব বিষয় নিয়েই তদন্ত করা হচ্ছে। তদন্তের আগে কোনো মন্তব্য করা যাবে না। তিনি বলেন, তবে র্যাবের পক্ষ থেকে একটি বিষয় নিশ্চিত করে বলতে পারি, র্যাবের তদন্তে যদি কেউ দোষী প্রমাণিত হয় তাহলে তাকে আইনের আওতায় আনা হবে। এক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। আয়নাঘরের বিষয়ে জানতে চাইলে তিনি জানান, র্যাবের আয়নাঘর ছিল, আছে, সেগুলোর বিষয়ে গুম কমিশন তদন্ত করছে। আমরা গুম কমিশনকে সহযোগিতা করছি। র্যাবের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এলিট ফোর্স র্যাব জনগণের নিরাপত্তা ও মানবাধিকার রক্ষার জন্য গঠিত হয়েছিল। ভিকটিমের বিচার পাওয়াটাও মানবাধিকার রক্ষার মধ্যে পড়ে। শুধু মানবাধিকার রক্ষা নয়, সন্ত্রাস, জঙ্গি দমন ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় র্যাব কাজ করে যাবে। বিদেশে দেখা মিলছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের। দেশের টাকা লুট করে গড়েছে বিলাসবহুল বাড়ি গাড়ি। মাত্র 2 মাস আগেও যাদের দাপটে সবাই ছিলেন তটস্থ, আওয়ামী লীগের এমন নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছেন। দেশে যারা আছেন তাদের বেশিরভাগ গা ঢাকা দিয়েছেন, আবার অনেকে গ্রেফতারও হয়েছেন। তবে টানা 4 মেয়াদ ধরে ক্ষমতা ধরে রাখা দলটির প্রভাবশালী নেতাদের উল্লেখযোগ্য সংখ্যক দেশ ছেড়ে পালিয়েছেন। 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর যারা দেশ ছেড়ে গেছেন তাদের প্রায় সবাই অবৈধ পথে দেশ ছেড়েছেন। শুরুতে আওয়ামী লীগ নেতাদের কারা কোথায় আছেন সে ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না। তবে ক্ষমতাচ্যুত হওয়ার প্রায় 2 মাস পরে এসে অনেকের তথ্য মিলছে। বিদেশে যারা পালিয়ে গেছেন তাদের দেখা মিলছে নানা স্থানে। তবে এসব নেতা বিদেশের মাটিতেও নিজেদের পুরোপুরি নিরাপদ বোধ করছেন না। এজন্য অনেকটা আড়ালে থাকার চেষ্টা করছেন। দেশ ছাড়া বেশিরভাগ নেতাই প্রতিবেশী ভারতের কলকাতায় অবস্থান করছেন। সেখানে বাংলাদেশিদের ব্যাপক আনাগোনা থাকায় তারা গা ঢাকা দিয়েই চলার চেষ্টা করছেন। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোও প্রবাসী অধ্যুষিত হওয়ায় নিরাপত্তা বোধ করছেন না আওয়ামী লীগ নেতারা। একের পর এক মামলা, চিন্তিত নয় আওয়ামী লীগ নেতারা। 5 আগস্ট ক্ষমতা ছেড়ে বিশেষ ব্যবস্থাপনায় ভারতে পালিয়ে যান টানা 4 বারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাকে কোথায় কিভাবে রাখা হয়েছে সেই তথ্য ভারত সরকার প্রকাশ করেনি। তবে সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস গত 28 সেপ্টেম্বর তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার্ক লোদি গার্ডেনে ঘুরে বেড়াতে দেখা গেছে।
ওই প্রতিবেদন অনুযায়ী শেখ হাসিনা দিল্লিতে বিশ্ব সংস্থার হয়ে কর্মরত সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গেই ভারতীয় সেফ হাউসে অবস্থান করছেন। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ ত্যাগের সময় সঙ্গে নেন তার বোন শেখ রেহানাকে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।